আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। রহমান আরশের উপর উঠেছেন। কোরআন, সুন্নাহ, সালাফে সালিহিন ও ইমামগণের ভাষ্যের আলোকে মহান আল্লাহর আরশের উপর ওঠা, সব কিছুর উপরে থাকা, সাথে থাকা ও নিকটে থাকার সিফাত তথা গুণ বিষয়ে বিশুদ্ধ আকীদা। লেখক প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। রহমান আরশের উপর উঠেছেন বই, 87 পৃষ্ঠা, পঞ্চম অধ্যায় আল্লাহ তাআলার আরশের উপর ওঠা ও আরশের উপরে থাকা এর সপক্ষে আরও কিছু পরোক্ষ প্রমাণ। প্রথম পরিচ্ছেদ। কোরআন থেকে আল্লাহ তাআলার আরশের উপরে থাকার ব্যাপারে প্রমাণসমূহ। কোরআনুল কারীমের বহু আয়াতে আল্লাহ তাআলাকে সব কিছুর উপরে অর্থাৎ যাতে পরোক্ষভাবে আল্লাহ তাআলাকে তার আরশের উপর থাকার বিষয়টি সাব্যস্ত করা হয়েছে। যেমন 1, তার দিকে আমল উত্থিত হয়। আল্লাহ তাআলা বলেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। তার ওই দিকে পবিত্র বাণীসমূহ হয় উঠে যায় এবং সৎ কাজ তিনি তা করেন উন্নীত। সূরা ফাতির আয়াত 10। ইমাম তাবারি বলেন, মহান আল্লাহ বলেছেন, আল্লাহর দিকে উঠে যায় বান্দা কর্তৃক তাকে স্মরণ করা এবং বান্দা কর্তৃক তার প্রশংসা করা। তাফসিরে তাবারি 12 খণ্ড 22 পৃষ্ঠা। অনুরূপভাবে আল্লাহর বাণী, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। নিশ্চয়ই যারা আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করে এবং তা সম্বন্ধে অহংকার করে তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। সূরা আল আরাফ আয়াত 40। ইমাম আবু সাঈদ উসমান ইবনে সাঈদ আদ-দারিমি বলেন, এ আয়াত থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে যে আল্লাহ তাআলা সকল আসমানের উপরে, কারণ তিনি যদি আসমানের উপরে না হতেন তাহলে রূহ ও আমল উপরের আসমানের উপরের দিকে নিয়ে উঠানো হতো না। কোনো কওমের জন্য আসমানের দরজা বন্ধ করা হতো না, অন্যদের জন্য খোলা হতো না। আদ-দারিমি আর-রাদ্দু আলাল জাহমিয়া পৃষ্ঠা 35। 2, আল্লাহ তাআলা তার কোনো বান্দাকে তার দিকে উপরে উঠিয়ে নিয়েছেন বলে ঘোষণা করেছেন, যা দ্বারা তার উপরে থাকা প্রমাণিত হয়। যেমন 1 আয়াতে এসেছে, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। স্মরণ করুন যখন আল্লাহ বলেন, হে ঈসা, নিশ্চয় আমি আপনাকে পরিগ্রহণ করব, আমার নিকট আপনাকে উঠিয়ে নিব। সূরা আল ইমরান আয়াত 55। অপর আয়াতে এসেছে, বার রাফাআহুল্লাহু ইলাইহি ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। বরং আল্লাহ তাকে তার নিকট তুলে নিয়েছেন এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত 158। 3, তার দিকে ফেরেশতাগণ উঠে যান, সেদিকে আমল নামা উঠানো হয়। যেমন 1 আয়াতে এসেছে, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। সাজদা। তিনি আসমান ও জমিন পর্যন্ত সমুদয় বিষয় পরিচালনা করেন, তারপর সব কিছুই তার সমীপে উত্থিত হবে এবং এমন এক দিনে যার পরিমাণ হবে তোমাদের গণনা অনুসারে 50,000 বছর। এমন একদিন যার পরিমাণ হবে তোমাদের গণনা অনুসারে 1000 বছর। সূরা সাজদা আয়াত 5। অনুরূপ অপর আয়াতে এসেছে,
يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور সাবা তিনি জানেন যা জমিনে প্রবেশ করে এবং যা তা থেকে নির্গত হয় আর যা আসমান থেকে নাজিল হয় এবং যা কিছু তাতে উত্থিত হয় আর তিনি পরম দয়ালু অতিশয় ক্ষমাশীল সূরা সাবা আয়াত 2 অনুরূপ অপর আয়াতে এসেছে মিনাল্লাহি যিল মাআরিজ তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানাতিন এটা আসবে আল্লাহর কাছ থেকে তিনি ঊর্ধ্বারোহণের সোপানসমূহের অধিকারী ফিরিস্তা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে যার পরিমাণ 50,000 বছর সূরা আল মাআরিজ আয়াত 3 থেকে 4 ইমাম মুজাহিদ বলেন যিল মাআরিজ এর অর্থ ফিরিস্তাগণ আল্লাহর দিকে উঠে যান বুখারী 13 খণ্ড 426 পৃষ্ঠা তালিক তাবারি বলেন মহান আল্লাহ বলেন ফিরিস্তাগণ এবং রূহ অর্থাৎ জিবরিল তার দিকে অর্থাৎ মহান আল্লাহর দিকে উঠে যান এখানে তার বলে আল্লাহকে বোঝানো হয়েছে জামিউল বায়ান 14 খণ্ড 29 পৃষ্ঠা 4 আল্লাহ তাআলা মানুষের রব তারা তাকে তাদের উপরে থেকে ভয় পায় আল্লাহ তাআলা মানুষের রব তারা তাকে তাদের উপরে থেকে ভয় পায় যেমন অন্য আয়াতে এসেছে ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন তারা ভয় করে তাদের উপরস্থ তাদের রবকে এবং তাদেরকে যা আদেশ করা হয় তারা তা করে সূরা নাহল আয়াত 50 ইমাম ইবনে খুজাইমাহ বলেন মহান আল্লাহ আমাদেরকে এই আয়াতে জানালেন যে আমাদের রব তার ফেরেশতাদের উপরে আসমানসমূহের উপরে জমিনে বিচরণকারী সব কিছুর উপরে তিনি আরও জানিয়ে দিলেন যে ফেরেশতাগণ তাদের উপরে থাকা তাদের রবকে ভয় করেন ইবনে খুজাইমা আত-তাওহীদ পৃষ্ঠা 111 5 আল্লাহ তাআলাকে আসমানের উপরে বলে ঘোষণা করা হয়েছে আল্লাহ বলেন আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর তোমরা কি এ থেকে নির্ভয় হয়েছ যে যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ জমিনকে ধসিয়ে দেবেন অতঃপর তা হঠাৎ করে থরথর করে কাঁপতে থাকবে অথবা তোমরা কি এ থেকে নির্ভয় হয়েছ যে আসমানে যিনি রয়েছেন তিনি তোমাদের উপর কঙ্কর বর্ষী ঝঞ্ঝা পাঠাবেন তখন তোমরা জানতে পারবে কিরূপ ছিল আমার সতর্কবাণী সূরা আল মুলক আয়াত 16 থেকে 17 উল্লেখ্য কোথাও কোথাও কোরআনের আয়াত ও হাদিসে আল্লাহ তাআলাকে আসমানে বলা হয়েছে আর আমরা অপর আয়াত ও হাদিস থেকে স্পষ্টভাবে জেনেছি যে আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন এবং তিনি আরশের উপরেই আছেন এ দুইয়ের মধ্যে কোনো বিরোধ নেই কারণ এক আসমান বলতে উপরিভাগ বোঝায় সুতরাং যেখানে সেখানে আল্লাহ তাআলাকে আসমানে বা সামাতে বলা হয়েছে সুতরাং এক আসমান বলতে উপরিভাগ বোঝায় সুতরাং যেখানে আল্লাহ তাআলাকে আসমানে বা সামাতে বলা হয়েছে তার অর্থ সর্বোচ্চ স্থান আরশের উপর বুঝে নিতে হবে 2 কোথাও আরবি ফি শব্দ এসেছে যার অর্থ মধ্যে হওয়া যেমন বোঝায় তেমনি তার অর্থ আলা বা উপরেও হয় যেমন আল্লাহর বাণী ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুর সুতরাং তোমরা জমিনের উপর বিচরণ করো 4 মাস সূরা তাওবা আয়াত 2
অনুরূপ অন্য আয়াত ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল, সুতরাং আমি অবশ্যই তোমাদেরকে খেজুর গাছের কাণ্ডের উপর শুলিতে চড়াবো। সূরা তাহা আয়াত ৭১। দেখুন বাইহাকি আল আসমা ওয়া সিফাত ৫৩১, আর তাইমি মাজমুল কোরআন ২ খণ্ড ২৩ পৃষ্ঠা, শাওকানি ফাথুল কাদির ৩ খণ্ড ৩৭৬ পৃষ্ঠা। ৬ আল্লাহ তাআলা কিতাব, ওহী, ফেরেশতা ইত্যাদি নাজিল করেন বলে ঘোষণা করেছেন। যেমন আল্লাহ বলেন ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা। আর আমরা কোরআন নাজিল করেছি খণ্ড খণ্ডভাবে, যাতে আপনি তা মানুষের কাছে পাঠ করতে পারেন ক্রমে ক্রমে, এবং আমরা তা পর্যায়ক্রমে নাজিল করেছি। সূরা আল ইসরা আয়াত ১০৬। অনুরূপ অন্য আয়াতে আল্লাহ বলেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি ওয়াল উলা, যিনি জমিন ও সমুচ্চ আসমানসমূহ সৃষ্টি করেছেন, তার কাছ থেকে এটা নাজিলকৃত। সূরা তাহা আয়াত ৪। অনুরূপ অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, আর নিশ্চয়ই এটা আল কোরআন সৃষ্টিকুলের রব হতে নাজিলকৃত। সূরা শুআরা আয়াত ১৯২। অনুরূপ অন্য আয়াতে আল্লাহ বলেন তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, এই কিতাব সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাজিল হওয়া, এতে কোনো সন্দেহ নেই। সূরা আশ-শাজদা আয়াত ২। অনুরূপ অপর আয়াতে আল্লাহ বলেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, এই কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকে নাজিলকৃত। সূরা আহকাফ আয়াত ২। অনুরূপ অপর আয়াতে আল্লাহ বলেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম, এই কিতাব নাজিল হয়েছে আল্লাহর কাছ থেকে, যিনি পরাক্রমশালী সর্বজ্ঞ। সূরা গাফির আয়াত ২। অনুরূপ অপর আয়াতে আল্লাহ বলেন তানজিলুম মিনার রহমানির রহিম, এটা রহমান রহিমের কাছ থেকে নাজিলকৃত। সূরা ফুসসিলাত আয়াত ২। অনুরূপ অপর আয়াতে আল্লাহ বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ, বাতিল এতে অনুপ্রবেশ করতে পারে না, সামনে থেকেও না, পিছন থেকেও না, এটা প্রজ্ঞাময় চির প্রশংসিতের কাছ থেকে নাজিলকৃত। সূরা ফুসসিলাত আয়াত ৪২। অনুরূপ অপর আয়াতে আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাজিলকৃত। সূরা ওয়াকিয়া আয়াত ৮০। হাক্কা আয়াত ৪৩। অনুরূপ অপর আয়াতে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা, নিশ্চয় আমরা আপনার প্রতি কোরআন নাজিল করেছি ক্রমে ক্রমে। সূরা আল ইনসান আদ-দাহর আয়াত ২৩। রব্বুল আলামিনের কাছ থেকে নাজিল হওয়ার দ্বারা দুটি বিশাল বিষয় সাব্যস্ত হচ্ছে। এক, তিনি আল্লাহ স্বয়ং কোরআন নিয়ে কথা বলেছেন, তার কাছ থেকে যা নাজিল হয়েছে তার কাছ থেকেই তা শুরু হয়ে এসেছে। দুই, মহান আল্লাহ তার সকল সৃষ্টির উপরে হওয়া, কারণ নাজিল হওয়া যা স্বাভাবিক বিবেক বুদ্ধি বুঝে তা উপর থেকে নিচের দিকে যাওয়াকে বোঝায়। আল কাফিয়াতুশ শাফিয়া ১০৯ থেকে ১১০। ৭, মুসা আলাইহিস সালাম আল্লাহকে আসমানের উপরে বলার কারণে ফেরাউন সেটা নিয়ে উপহাস করেছিল, যা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। وقال فرعون يا هامان ابن لي صرحا لعلي أبلغ أسباب السماوات
فأطلع إلى إله موسى وإني لأظنه كاذبا। ফেরাউন আরো বলল, হে হামান, আমার জন্য তুমি নির্মাণ করো এক সুউচ্চ প্রাসাদ, যাতে আমি অবলম্বন পাই, আসমানে আরোহণের অবলম্বন, যেন দেখতে পাই মুসার ইলাহকে, আর নিশ্চয় আমি তাকে মিথ্যাবাদী মনে করি। সূরা গাফির আয়াত 37। আয়াত স্পষ্ট করে জানাচ্ছে যে মুসা আলাইহিস সালাম তার রবকে আরশের উপর বলার পরই ফেরাউন সেটা নিয়ে এক ধরনের উপহাসে নেমেছিল। সে বলেছিল, হে হামান, আমার জন্য সিঁড়ি বানাও, আমি তাকে দেখতে পাবো। দেখুন তাফসিরে তাবারি 12 খণ্ড 24 পৃষ্ঠা, দারেমি আর-রাদ্দ আলাল জাহমিয়া ইবনে আব্দিল বার আত-তামহিদ 7 খণ্ড 133 পৃষ্ঠা, আশারি আল ইবানা 106 পৃষ্ঠা, আবুল কাশেম আত-তাইমি আল হুজ্জাহ ফিল বায়ানিল মাহাজ্জাহ 2 খণ্ড 115 পৃষ্ঠা, ইবনে খুজাইমা আত-তাওহীদ পৃষ্ঠা 114 থেকে 115, সাদি তাওদীহুল কাফিয়া আশ-শাফিয়া পৃষ্ঠা 107। সুতরাং যারা আল্লাহকে আরশের উপরে বিশ্বাস করতে পারে না, তারা মুসার বিশ্বাসের বিরোধিতা করেছে, আর ফেরাউনের সাথে তাদের বিশ্বাসকে এক করে নিয়েছে, আর এই জন্যই তারা আল্লাহকে আরশের উপরে ওঠা ও সেখানে থাকাকে অস্বীকার করে। এমন জাহমিয়া সম্প্রদায়কে আহলুস সুন্নাত ওয়াল জামাত সর্বদা ফেরাউনি গোষ্ঠী বলতেন। ইবনুল কাইয়্যিম ইলামুল মুওয়াক্কিঈন 2 খণ্ড 317 পৃষ্ঠা। আর তিনি নিজেকে সর্বোচ্চ সত্তা হিসেবে ঘোষণা করেছেন, যেমন ওয়াহুয়াল আলিয়ুল আযীম, আর তিনি সুমহান, সূরা আল বাকারা আয়াত 255। তিনি আরও বলেন, ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়ুল কাবীর, সূরা আল হজ। আর নিশ্চয় আল্লাহ তিনি সুমহান, সূরা আল হজ আয়াত 62, লুকমান আয়াত 30। তিনি আরও বলেন, হুয়াল আলিয়ুল কাবীর, তিনি মহান, সূরা সাবা আয়াত 23। আরও বলেন, ফাল হুকমু লিল্লাহিল আলিয়িল কাবীর, সুতরাং যাবতীয় কর্তৃত্ব মহান আল্লাহরই, সূরা গাফির আয়াত 12। আরও বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আলিয়ুল আযীম, আসমানসমূহে যা আছে ও জমিনে যা আছে তা তারই, তিনি সুমহান, সূরা আশ-শুরা আয়াত 4। উপরের আয়াতগুলোতে যে আল আলিয়্যি নামটি এসেছে, ইমাম তাবারি তার অর্থ করেছেন আল উলু ওয়াল ইরতিফা, অর্থাৎ সুউচ্চ ও উপর। তাফসির তাবারি 3 খণ্ড 2 পৃষ্ঠা 13 খণ্ড 2559 পৃষ্ঠা। আরও বলেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, আপনি আপনার সুমহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন। সূরা আ'লা আয়াত 1। আরও বলেন, ইল্লা বতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, শুধু তার মহান রবে সন্তুষ্টির প্রত্যাশায়, সূরা আল-লাইল আয়াত 20। ইমাম ইবনে খুজাইমা বলেন, আল আলা শব্দটির আবিধানিক অর্থই হচ্ছে তিনি সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর উপরে। আল্লাহ তাআলা তার কোরআনে এটা দিয়ে নিজের গুণ বর্ণনা করেছেন, আমাদেরকে জানিয়েছেন যে তিনি সর্বোচ্চ পবিত্র মহান সত্তা। হে বিবেকবান, যিনি সর্বোচ্চ সত্তা, তিনি কি সবকিছুর উপরে হবেন না? ইবনে খুজাইমা আত-তাওহীদ পৃষ্ঠা 112। এই আয়াতসমূহে মহান আল্লাহকে সর্বোচ্চ সত্তা হিসেবে ঘোষণা করা হয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল্লাহ তাআলার জন্য 3 প্রকার উচ্চতা সাব্যস্ত করেন। 1, সত্তাগত অবস্থানের দিক থেকে তিনি সব কিছুর উপরে। 2, সম্মান ও মর্যাদাগতভাবে তিনি সব কিছুর উপরে। 3, ক্ষমতা ও প্রতিপত্তির দিক থেকে তিনি সব কিছুর উপরে। আহমদ ইবনে ঈসা তাওদীহুল মাকাসিদ শারহুল কাফিয়াতুশ শাফিয়া 180 থেকে 181।
নয়, তিনি সর্বোচ্চ সত্তা। তার নিকটে তিনি তার কোনো জীব সৃষ্টিজীবকে রেখেছেন বলে তিনি জানিয়েছেন। তিনি তার জন্য স্থান নির্ধারণ না করা যদি তার জন্য স্থান নির্ধারণ না করা হয়, আরশের উপরে না বলা হয়, তাহলে সেটা সম্ভব হয় না। আল্লাহ তাআলা বহু আয়াতে তার কাছে যারা আছেন তাদের কথা ঘোষণা করেছেন, যেমন ফিরিস্তাগণ তার নিকটে রয়েছে। তিনি বলেন, ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া ইউসাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুন। নিশ্চয়ই যারা আপনার রবের সান্নিধ্যে রয়েছে তারা তার ইবাদতের ব্যাপারে অহংকার করে না, আর তারা তারই তাসবিহ পাঠ করে এবং তারই জন্য সাজদা করে। সূরা আল আরাফ আয়াত 206। فإن استكبروا فالذين عند ربك يسبحون له بالليل والنهار وهم لا يسأمون। অতঃপর যদি তারা অহংকার করে তবে যারা আপনার রবের নিকটে রয়েছে তারা তো দিন ও রাতে তার পবিত্রতা মহিমা ঘোষণা করে এবং তারা ক্লান্তিবোধ করে না। সূরা ফুসসিলাত আয়াত 38। وَلَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ عِنْدَهُ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ وَلَا يَسْتَحْسِرُونَ। আর আসমানসমূহ ও জমিনে যারা আছে তারা তারই, আর তার সান্নিধ্যে যারা আছে তারা অহংকার বশে তার ইবাদত করা হতে বিমুখ হয় না এবং বিরক্ত বোধ করে না। সূরা আল আম্বিয়া আয়াত 19। জান্নাত তার নিকটে। তিনি বলেন, ফিরআউনের স্ত্রী দোয়া করে বলেছিলেন, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হে আমার ভাই, আস্তাগফিরুল্লাহ, হে আমার রব, আপনার সন্নিধানে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আত-তাহরীম 11। হে আমার রব, আপনার সন্নিধানে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন। সূরা আত-তাহরীম আয়াত 11। জান্নাতে যারা যাবে তারা তার পরশিত্ব ও নিকটে থাকা সৌভাগ্য অর্জন করবে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম। আর মুমিনদের সুসংবাদ দিন যে তাদের জন্য তাদের রবের কাছে আছে উচ্চ মর্যাদা। সূরা ইউনূস আয়াত 2। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহির ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে বাগবাগিচা ও ঝর্ণাধারার মধ্যে যথাযোগ্য আসনে সর্বশক্তিমান মহা অধিপতি আল্লাহর সান্নিধ্যে। সূরা আল কামার আয়াত 54-55। যদি নিকটে থাকা বলা দ্বারা সাধারণ কোনো অর্থ হয় তাহলে আল্লাহর বিশেষ বান্দাদের বিশেষ নৈকট্যের কোনো মূল্য থাকে না, কারণ সাধারণ অর্থে সকলেই তার নিকটে, কিন্তু এ তো বিশেষ কোনো মূল্য থাকে না। কিন্তু এ তো বিশেষ নৈকট্য, আর তা হচ্ছে আরশের কাছে অবস্থানকারী ফিরিস্তা ও জান্নাতের অধিবাসী ঈমানদারগণের জন্য বিশেষ সম্মান ও মর্যাদার স্থান। তারা সর্বোচ্চ পবিত্র মহান সত্তার নৈকট্য লাভে ধন্য হবে। এর বিপরীতে যারা কুফরি করবে, অহংকার করবে, তারা তার নৈকট্য লাভ থেকে বঞ্চিত হবে। ইবনে তাইমিয়া মাজমু ফাতাওয়া 5 খণ্ড 165-166। 10 বান্দা কর্তৃক আল্লাহর দিকে তাকানোর বিষয়টি দ্বারাও সাব্যস্ত হচ্ছে যে আল্লাহ তাআলা কোনো একদিকে আছেন আর সেদিকেই তারা তাকাবে। আর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে স্পষ্ট করে দিয়েছেন যে তা হবে উপরে আরশের দিকে। তাই যেসব আয়াতে আল্লাহর দিকে তাকানোর কথা রয়েছে
সেসব আয়াত প্রমাণ করছে যে আল্লাহ তার আরশের উপর। আল্লাহ বলেন, উজুহু ইয়াউমাইযিন নাদিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন কোনো কোনো মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। সূরা আল কিয়ামা আয়াত 23-11। সেসব ভাষ্যে যারা আল্লাহ তাআলা নিজেকে আরশের অধিপতি হিসেবে সাব্যস্ত করেছেন এবং অপর কোনো ইলাহ যদি থাকতো তবে সেও যে আরশের আধিপত্য লাভের চেষ্টা করত, এটা তুলে ধরেছেন, যা প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার আরশের উপর রয়েছেন। যেমন ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আত-তাওবা 129। অতঃপর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে আপনি বলুন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আমি তারই উপর নির্ভর করি এবং তিনি মহা আরশের রব। সূরা তাওবা আয়াত 129। وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا। হুদ 7। আর তিনি আসমানসমূহ জমিনকে 6 দিনে সৃষ্টি করেন, আর তার আরশ ছিল পানির উপর। তোমাদের মধ্যে কে আমলে শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য। সূরা হুদ আয়াত 7। قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا। বলুন, যদি তার সাথে আরও ইলাহ থাকতো যেমন তারা বলে, তবে তারা আরশ অধিপতির নৈকট্য লাভের উপায় খুঁজে বেড়াতো। সূরা আল ইসরা আয়াত 43। لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون। যদি এ দুভয়ের আসমান ও জমিনের মধ্যে আল্লাহ ব্যতীত আরও অনেক ইলাহ থাকত তাহলে উভয় বিশৃঙ্খল হতো। অতএব তারা যা বর্ণনা করে তা থেকে আরশের অধিপতি আল্লাহ কতই না পবিত্র। সূরা আল আম্বিয়া আয়াত 22। قل من رب السماوات والسبع ورب العرش العظيم। বলুন, 7 আসমান ও মহা আরশের রব কে? সূরা আল মুমিনুন আয়াত 86। فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم। সুতরাং আল্লাহ মহামান্বিত প্রকৃত মালিক, তিনি ছাড়া কোনো হক ইলাহ নেই, তিনি সম্মানিত আরশের রব। সূরা আল মুমিনুন আয়াত 116। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি মহা আরশের রব। সূরা আন-নামল আয়াত 26। ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আপনি ফেরেশতাদের দেখতে পাবেন যে তারা আরশের চারপাশে ঘিরে তাদের রবের সপ্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। আর তাদের মধ্যে বিচার করা হবে ন্যায়ের সাথে এবং বলা হবে, সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহর প্রাপ্য। সূরা জুমার আয়াত 75। الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا। غافر। যারা আরশ ধারণ করে আছে এবং যারা এর চারপাশে আছে তারা তাদের রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে এবং তার উপর ঈমান রাখে আর মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে। সূরা গাফির আয়াত 7।
রফিউদ দারাজাতি যুল আরশি ইয়ালকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিয়ুনযিরা ইয়াওমাত তালাক। তিনি সুউচ্চ মর্যাদার অধিকারী, আরশের অধিপতি। তিনি তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছে স্বীয় আদেশ হতে ওহী প্রেরণ করেন, যাতে তিনি সতর্ক করেন সম্মেলন দিবস সম্পর্কে। সূরা গাফির আয়াত 15। সুবহানা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বিল আরশিল আম্মা ইয়াসিফুন। তারা যা আরোপ করে তা থেকে আসমানসমূহ ও জমিনের রব এবং আরশের রব পবিত্র মহান। সূরা যুখরুফ আয়াত 82। ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আর ফেরেশতাগণ আসমানের প্রান্তদেশে থাকবে এবং সেদিন 8 জন ফেরেশতা আপনার রবের আরশকে ধারণ করবে তাদের উপরে। সূরা আল হাক্কা আয়াত 17। ذي قوة عند ذي العرش مكين। যে সামর্থ্যশীল আরশের মালিকের কাছে মর্যাদা সম্পন্ন। সূরা তাকবীর আয়াত 20। যুল আরশিল মাজিদ, আরশের অধিকারী ও সম্মানিত। সূরা আল বুরুজ আয়াত 15। এগুলো দ্বারা রব্বুল আলামিন নিজেকে সর্বোপরে থাকা সাব্যস্ত করেছেন আর সর্বোপরে কোথায় পূর্বে বর্ণিত আয়াতসমূহে ব্যক্ত করেছেন তা হচ্ছে আরশের উপর। এত সব দলিল সত্য জাহমিয়া ও তার মতাবলম্বীরা আল্লাহ তাআলাকে সত্তাগতভাবে অবস্থানের দিক থেকে তাকে সর্বোচ্চ সত্তা মানে না। এর মাধ্যমে তারা আল্লাহর আয়াতের অর্থকে অস্বীকার করে। 5ম অধ্যায় 1ম পরিচ্ছেদ শেষ। 5 নম্বর পর্ব শেষ, সমাপ্ত। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।